নমস্কার বন্ধুরা, আজ আমি সুজি আর নারকেল দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো 200 গ্রাম সুজি বাটির মধ্যে রেখেছি, টক দই, নারকেল কোড়া আর অর্গানিক প্যাকেট থেকে আমি এই গুঁড়ো গুড় রেখেছি বাটির মধ্যে, চেরি ফল, এলাচ আর লবণ আর বেকিং পাউডার। এইসব উপকরণ দিয়ে আমি সুজি আর নারকেল দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 200 গ্রাম সুজি রেখে দিলাম। প্রথমে সুজির ব্যাটার তৈরি করে নেব। এই সুজির মধ্যে দেব হাফ চামচ লবণ দিয়ে দিলাম, টক দই 1 বাটি দিয়ে দিলাম, বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিলাম। এরপর চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামান্য জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর 15 মিনিট ঢাকিয়ে রেখে দেব যাতে সুজি নরম হয়ে যায়। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি নারকেলের ছৌ তৈরি করার জন্য। 1 বাটি নারকেল কোড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়ার মধ্যে এলাচ ছিলে থেতো করে নিয়েছি, দিয়ে দেব। এরপর অর্গানিক গুঁড়ো গুড় দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে নারকেলের ছৌ তৈরি করে নেব। নাড়াচাড়া করে নারকেলের ছৌ তৈরি করে নিয়েছি। এরপর একটা পাত্রে ঢেলে রেখে দেব, গ্যাস বন্ধ করে দেব। এরপর 3টে একই সাইজের বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল ব্রাশ করে নেব। 3টে বাটি ব্রাশ করে নেব। তিনটে বাটিতে তেল ব্রাশ করে দিয়েছি। এরপর সুজির এই নরম ব্যাটার 1 চামচ করে বাটির মধ্যে দিয়ে দেব। এক চামচ করে সুজির ব্যাটার দিয়ে দিয়েছি। তারপর নারকেলের ছৌ দিয়ে দেব উপরে, প্রত্যেকটার উপরে দিয়ে দেব। দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিয়েছি। এরপর এর উপরে সুজির ব্যাটার আবার 1 চামচ করে দিয়ে দিলাম। প্রত্যেকটার মধ্যে সুজির ব্যাটার দিয়ে দিয়েছি। তারপর চেরি ফল আমি টুকরো করে নিয়েছি একটু দেখতে ভালো লাগার জন্য। এর উপরে চেরি ফল দিয়ে দেব। প্রত্যেকটাতে চেরি ফল দিয়ে দিলাম। প্রত্যেকটার মধ্যে চেরি ফল দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ করার জন্য জলের কড়া বসিয়ে দেব। গ্যাসে জলের কড়া বসিয়ে দিয়েছি। এরপর একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা এইভাবে উল্টে দিলাম। তারপর একটা করে বাটি বসিয়ে দেব। আরেকটা বাটি এভাবে বসিয়ে দিলাম। এরপর একটা থালা নিয়েছি, থালা দিয়ে এইভাবে ঢাকিয়ে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনা খুলে দেব। ঢাকনা খুলে দিলাম। এবারে
হয়ে গেছে, বেশ ফুলে উঠেছে। এরপর বাটিগুলো নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। খুব সুন্দর হয়েছে। আর এটা ছুরি দিয়ে কেটে বের করে নেব বাইরে। এটাকে চারধারে এভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে দেব, তারপর বের করে নেব। বাটিটাকে উল্টে দিয়েছি, এবার বের করে নিলাম। এইভাবে তিনটেই বের করে নেব। তিনটে পিঠাই বাটি থেকে বের করে নিয়েছি। এরপর মাঝ বরাবর কেটে দেব। কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কত সুন্দর হয়েছে, কত সহজে হয়ে গেছে। ছোট বড় সবাই এই ধরনের পিঠে খেতে খুব ভালোবাসবে। হয়ে গেল।